আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ায় ভালো আছি। তো এই যে এখানে হচ্ছে এখন বাজে হচ্ছে 8:30। একটু পরে আজান দিবে মাগরিবের। তো আমি এখানে আজকে রাত্রের খাবারের জন্য কোনো রান্না বান্না করি নাই। দুপুরে আলু ভর্তার পোড়াতে ভাত খাইছি। যাই হোক, এখন রাত্রের জন্য কি বানাবো, এখানে আলু কুচি করে কাইটা নিয়েছি একদম চিকন চিকন করে, এটা গ্রেটারের মাধ্যমে। আর এখানে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ কুচি এবং এই মরিচ কুচি, সাথে দিব হচ্ছে 2টা ডিম। এগুলো একসাথে দিয়ে আমি মিক্স করে নিব। তো চলেন একসাথে এটারে মিক্স করি, তারপরে নামাজ পড়বো আজান দিলে। দেন এগুলো সব দিয়ে দিব। আদাটা একটু পরে দিবা, এগুলো ভালো করে মাইখানে। আগে এখানে মশলা দিতে হবে। মশলার মধ্যে কি কি দিই দেখাচ্ছি। তো মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন দিব কারণ এখানে ময়দা যাবে। দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া অ্যান্ড হলুদ গুঁড়া। এখন হচ্ছে এগুলাকে ভালো করে মাখায় নিব। আলুটার থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। আলুটাকে ভালো করেই করব কারণ এটা যেহেতু ভালো করে মাখায় নিতে হবে। তারপরে দিব হচ্ছে ময়দা। এটার সাথে আরও অনেক কিছু দেওয়া যায়, যেরকম গাজর, পাতাকপি। রাতে এটাই খাবো আজকে। কালকে নাড়াচাড়া করে রান্নাবান্না হবে দুপুরের জন্য। আচ্ছা, এটা ভালো করে মাখায় নিই। মাখাতে মাখাতে পানি বের হয়ে গেছে। এখন দিয়ে দিব 2টা ডিম। সাথে দিব হচ্ছে ময়দা। এখন এটা আসলে আন্দাজ বলে দেওয়ার কিছু নাই, এটা হচ্ছে মানে পরিমাণ মতন, যে যতটুক আলু নেয়, যে যতটুক। এটাতে এখন দিয়ে দেবো পানি, কারণ এটা চাপড়ির মতন হবে, পাতলা হবে। এটা ঘনে বেটার হবে না, এটা পাতলা একটা বেটার হবে। যে মাখানো হয়ে গেছে, কাছে এরকম হবে। এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। এটাকে মাখায় রেস্ট রেখে দিব। এটা রাখা দিতে পারেন, আবার না রাখলেও চলে। তাওয়া গরম করে বাস আমি দেখাই দিব কিভাবে। এটা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই হয়তো করেন না। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। যাই হোক, এটা এখন মাখানো হয়ে গেছে, এটা রেস্টে থাক। আমি আজান দিব একটু পরেই, নামাজটা পড়ে আসবো, দেন বানাবো। এটা রেস্টে থাক, আসছি কিছুক্ষণ পর। এই যে আমাদের নামাজ টামাজ পড়া শেষ। এখন বাজে কয়টা? 10টা বাজে, 10টা 5 বাজে। এখন আসছি আমি এখানে এই যে চাকরিগুলা বানাইতে, কারণ এতক্ষণ একটু কাজ করছি। এটা গরমে দিছে, এখনো গরম হয় না, গরম হোক। এমন একটু তেল দিয়ে দিব আগে। মালিহা পাশে দুষ্টামি করতেছে। ভালো করে গরম করে নিতে হবে, তাই না মাহিম? হ্যাঁ।
এবার দিয়ে দিব ঢাকনা। আমার সাওয়াল পাওয়াল পিছন দিয়ে কি শুরু করছে এক একজন। ও ও, এটাকে এখন উল্টে পাল্টে ভেজে দিতে হবে, তো লেগে গেছে। এই পাশে মালিহাই কি করতেছে? কি সমস্যা তোমার? নামাই দিব? তুমি একবার উঠতে চাও একবার নামতে চাও, মানে কি বলো? যেটারে এখন তেল দিয়া এটা একটু পোড়া পোড়া খাইতেই মজা লাগে। আর এরকমভাবে রান্না করতে হবে যাতে আলুটা ভিতরে সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে? হাই হিটে রান্না করা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। আর এটা বললামই পোড়া পোড়া খাইতেই মজা লাগে। এটা হালকা তেলেই মজা, বেশি তেল দিলে আবার বাস। এটা হয়ে গেছে, এটা উঠায় নিব। এমন করে আস্তে আস্তে সবগুলা ভাইজা নিতে হবে, পাতলা পাতলা করে। হ্যাঁ, বেশি ভারী করে দিলে আবার হইতে সময় লাগবে। মিডিয়াম আছে। এটা মচমচা হইলে খাইতে মজা লাগে। ব্যাস, এমন করে সবগুলা ভাইজা নিব। আমার ভিডিওটি দেখতে হলে সাথেই থাকুন। আস্তে আস্তে খাওয়া শেষ। কেমন হয়েছে? কেমন হয়েছে আম্মু? আমার জামাই পছন্দ হয় নাই, তাই না ডালিম? সে পছন্দ হয়েছে খাবার রাত্রের। এখন কবে এটি কি রাইতে মানুষে খায়? বাবা এত গরম কে? উফ, দেখটা এটা সরাও, আমি একটু সিরা খাই, অনেক গরম। লবণ বেশি হয়ে গেছে গা। কি দেখে লবণ দিছি? এই জায়গায় একটু সস দাও না। 10 চড়ে দিছি। আম্মু, চাদর উঠাইছ? তোমার বাবার আর ভাইয়ের নামাজ হয়েছে? এটা হচ্ছে নিনজা টেকনিক মাহিয়া, বুঝছো? হরলিক্সটা মিশতে চাইতেছে না, তো কফি বিটারটা মিশাই ফেলাম, বলেছে না? বাস, এটা এখন ধুইয়া রেখে দিব। আমাদের মিক্স হয়ে গেছে। নামাজ পড়তে হবে না? আমি নামাজ পড়বো এখন। রাত্রে খাওয়া দাওয়া শেষ হলো। মাহিয়া, সবাই বিদায় দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহিয়ার চোখে ঘুমাই সব হচ্ছে। সবাই টাটা দাও, আল্লাহ হাফেজ।